রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের অ্যাকাউন্টে সব ধরনের লেনদেনের তথ্য চেয়েছে কোম্পানিটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ঢাকা সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে 14, 15 ও 16 আগস্ট সারা বাংলাদেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিগত সরকারের ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্ট সরকারি ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসকে নিয়ে আবারও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিরোধী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবার কামালার সমাবেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় জনসমাগম বাড়িয়ে দেখানো হয় বলে মিথ্যা দাবি করেন ট্রাম্প। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড ইসরায়েলের রাজধানী তেল আবিবের বাণিজ্য এলাকায় লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলে চীন ও আমেরিকার। তবে সবশেষ আমেরিকান মেয়েদের বাস্কেটবলে সোনা জেতায় পিছিয়ে পড়ল চীন। গত 26 জুলাই সেন নদীর তীরে পর্দায় উঠেছিল প্যারিস অলিম্পিকের। পরে সর্বোচ্চ আসরের পদকের লড়াই শেষ হয় মেয়েদের বাস্কেটবলে সোনার নিষ্পত্তি দিয়ে।